যুবকরা তো সারা রাত্র নেটের ভিতরে দৌড়াইতে থাকে, সাময়িক মজা নিতে থাকে, সাময়িক মজা। কি বলো? সাময়িক মজা না? যাই নেটের ভিতরে দেখো সাময়িক মজা। জান্নাতের কোনো মজা সাময়িক না, চিরদিনের মজা। সব রাখা আছে, যা দেখতেছো সব রাখা আছে। দুনিয়াতে যা দেখো সব রাখা আছে, এমন কিছু নাই না রাখা না। দুনিয়ার ব্র্যান্ড আর কিরকম ব্র্যান্ড, জান্নাতের মা বোনরা যে সর্বনিম্ন মানের লেহেঙ্গা যেটা পরবে কম দামি, ওটা 3 কিলোমিটার গের হবে। 3 কিলোমিটার, 6 কিলোমিটার গের বুঝেন? গের মেক্সির গের বুঝেন? লেহেঙ্গার গের হবে 3 কিলোমিটার। সাহাবা জিজ্ঞাসা করছে এত ওয়েট কি করে উঠাবে? আল্লাহ রাসূল বলেছে দুনিয়া সুতা দিয়া তৈরি হবে না, আল্লাহর সুতা দিয়া তৈরি হবে। আল্লাহর কোনো ওয়েট নাই, লেহেঙ্গারও কোনো ওয়েট নাই। সবচেয়ে কম দামিটা জান্নাতের কম দামি লেহেঙ্গা 3 কিলোমিটার গের। দামিটা কত হবে? 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা। যুবক সারা রাত্র কাটায় দাও, তোমাদের পায়ে হাত রাখি। মাটির তৈরিটা দেখা, মাটি দিয়ে বানাইছে আল্লাহ। জান্নাতের হাঁটু পর্যন্ত বানাবে মুশক দিয়া, কোমর পর্যন্ত বানাবে আম্বর দিয়া, কাপ পর্যন্ত বানাবে জাফরান দিয়া, উপরটা বানাবে হোয়াইট কাফুর। 120 ফিট লম্বা। শুধু তো বলেন ওই আল্লাহ রাসূল লাউ ওয়াজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, সাত সমুদ্রে তৃপ্তি দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে আর 4টা গ্রাম তুফানের মতো বাহির হবে। বলো যুবক ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে? আমার তো বিশ্বাস একবার যে লাগাবে 40 বছরের ভিতরে ছাড়বে না। মজাই তো ভিন্ন, ঠিক না? হুজুর আবার কি বলে আল্লাহ জানে কেমন মজা হবে। لو كشف الله ساقيه لغاب ضوء الشمس পাও কইলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায়। لو ضحك على الدنيا لتنورت الدنيا كلها, আকাশের নিচে হাসি দিলে সমগ্র জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয় লাতাআতারাত দুনিয়া কুল্লাহ, সারাটা দুনিয়া সুজরানে মোহিত হয়ে যাবে। 10টা শারীরিক গুণ দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবে। কয়টা? আল্লাহ তাআলা আদম 60 জিরাআ, আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা, 120 ফিট লম্বা। আল্লাহ তাওলি আদম 60 জিরাআ, আলা সাউতি দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ। আলা মিলাদি ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়স। আলা কুওয়াতি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো শক্তি। আলা হুসনি ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক, নবীজির দিল আমাদের দিলের ভিতরে ফিট করা হবে। আখলাক ফিট করা হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোস থাকবে না, চোখে সুরমা লাগানো। দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার, তোমার গলার আওয়াজেই তো জান্নাতীরা মাতাল হয়ে যাবে। দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ দিবে, নারী পুরুষ সবাইকে যখন গুনগুনাবে না, পুরো জান্নাত ডান্স করতে থাকবে। জান্নাত দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, তামায়ালাতিল জিবাল, তো পাহাড় পর্যন্ত ডান্স করতো। তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত ডান্স করতো। তাখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতিত তায়রা, পাখি পর্যন্ত থেমে যেত। ওই আওয়াজ প্রত্যেক নর ও নারীকে জান্নাতে যাওয়ার সময়। একটা দিন ছিল আমরা কেউ এখানে ছিলাম, আবার একটা দিন অচিরে আসবে আমরা কেউ এখানে থাকতাম। আমরা কেউ এখানে ছিলাম না যারা আজকে দুনিয়াতে বিরাজমান, যাদের আধিপত্য আজকে দুনিয়া যাদের পদচরণে মুখরিত। দুনিয়ার এটাকে কি বলা চলে? দুনিয়ার মালিক এখন আমরা।
কিন্তু একটা সময় ছিল আমরা কেউ ছিলাম না। কোরআন এটাই আমাদেরকে বুঝায়, কোরআন আমাদেরকে বুঝাইতে চায়, আল্লাহ আমাদেরকে বুঝান, বাধ্য করে, আল্লাহর রাসূল আমাদেরকে বুঝান। নাহলে আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন যে আমি যদি তোমাদেরকে বাধ্য করতাম তাহলে অবশ্যই পারতাম। ওটার প্রমাণ দিচ্ছেন আপনাদের মাথার উপরে সামিয়ানা নাই, দিন হইলে মনে হয় আকাশটা ভালো দেখা যায়, রাত্র তো এই জন্য একটু ভালো পরিষ্কার দেখা যায়। আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। মাঝে মাঝে আকাশটা দেখো আর উচ্চতাটা দেখো, কতটুকু উচ্চতা তারাউনাহু বিগাইরি আমাল, কোথাও আল্লাহ কি রাখি। আবার একটা আকাশ না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক সাতটা, আবার সাতটা কাছাকাছি না, একটার থেকে একটার দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহ যদি টুকি ছাড়া গাড়ি দাঁড় করাইতে পারি তাহলে তোমাকেও বুঝানো ব্যতীত বাধ্য করতে পারে। বাধ্য যদি করতেন আল্লাহ তাহলে আমাদেরকে বুঝাইতে হইতে হবে না। নবী আসার প্রয়োজন ছিল না, কোন কিতাব আসার প্রয়োজন ছিল, একজন নবীর প্রয়োজন ছিল। বরং আমরা আল্লাহ যেমন চায় এমন চলতে বাধ্য হইতাম। তাহলে যুবক নিজের মন ইচ্ছা মতো চলতে পারবে না, নারী না পুরুষ, না শিক্ষিত না অশিক্ষিত। যেরকম আমরা মন মতো চলি, মন মতো চলার সুযোগ আল্লাহ বলে আকাশ দিয়ে যদি তোমার বুঝে না আসে, উনজুর ইলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখো আর কিরণ দেখো, এটাও যদি বুঝে না আসে, উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো, এটা দিয়েও যদি তোমার বিবেকের পর্দা না খোলে, উনজুর ইলাল জিবালি ওয়া ইসতিসরাহা, পাহাড় দেখো, দৃঢ়তা দেখো, এটা দিয়েও যদি তোমার বিবেকের পর্দা না খুললো, তো উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখো আর প্রশস্ততা দেখো, পানির উপরে বিছানো, পানির উপরে জমিন আল্লাহ পানির উপরে বিছায়া রাখছেন। উসিতাতিল আরদু আলা মাইন জামা, পানির উপরে জমিন বিছানো। এজন্য হাদিসে পাওয়া যায় লাম্মা উসিতাতিল আরদু আলা মাইন জামা, যখন আল্লাহ পানির উপরে জমিনকে বিছায়া দেন, তামায়ালাতিল জিবাল, আর জমিন হেলতে শুরু করছেন। তো ফাজাআল জিবালা ফিহা আওতাদা, আল্লাহ বলেন জমিনের ভিতরে পাহাড়কে আমরা প্রেরক বানায় দিয়েছি। ফাস্তাকারাতিল আরদ, জমিন স্থির হয়ে গেছে। যেটা বুঝাইতেছিলাম, কোরআন আমাদেরকে বুঝায়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহর, ও মানুষ আজকের অবস্থার উপরে কেন গৌরব করো? যুবক আজকের যৌবনের উপরে গৌরব করতেছে, টাকাওয়ালা আজকের সম্পদ টাকার উপরে গৌরব করতেছে, পয়সাওয়ালা আজকের পয়সার উপরে গৌরব করতেছে, শক্তিওয়ালা আজকের শক্তির উপরে গৌরব করতেছে। আল্লাহ বলে তুমি আজকেরটা দেখা নাচো কেন? তুমি কি একটু পিছিয়ে দেখো না? আল্লাহ তাআলা আল-ইনসানি হিনুম মিনাত দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা, একটা সময় কি তোমার উপরে এরকম আসে নাই যে তুমি কোনো আলোচনার বস্তুই ছিল না, এমন বস্তু ছিল মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি ছিল, সলবে আবি কাওয়াইবি উম্মিক, বাপের পেটে ছিলে, মার সিনার ভিতরে ছিলে, আখরাজতু, আমি আল্লাহ কুদরত দিয়া বাহির করছি, জামাতু ফি বাতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে দুটাকে একত্রিত করছি, ওয়াসাইতু ফিল দিশা, তারপরে পর্দা দ্বারা আবদ্ধ করছি, ফি সালাসি যুলুমাত, তিন অন্ধকারের ভিতরে, সুম্মা রাব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি, মা আম্মাহিনা, ও হুকুম দিয়ে প্রসেসিং করেন না। হায় হায় হায়, আমরা মানুষ হুকুম দিয়ে প্রসেসিং করে না, সব হুকুম দিয়ে প্রসেসিং। সমগ্র সৃষ্টি হুকুমের তৈরি,
আকাশ প্রসেসিং করছেন, হুকুম দিয়া করছেন, বলছেন কুন ফাকান, হয়ে যাও, হতে দেরি হয় না। আপনাকে আমাকে হুকুম দিয়া প্রসেসিং করেন নাই, কুদরতি হাত দিয়া করছেন। আল্লাহর নিজের কুদরতি হাতের ছোঁয়া দিয়া দিয়েছেন। এই জন্যই তো 6 দিনে সব কমপ্লিট। হুকুম দিতেছিলেন আর হতেছিল, কিন্তু আপনাকে আমাকে 6 দিনে কমপ্লিট করেন না, 10 মাস সময় নিয়ে কমপ্লিট করেছেন। তাহলে আল্লাহর হুকুমের বড় পাওয়ার। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, বলতে দেরি হইতে দেরি হয় না, কিন্তু আল্লাহ এখানে কুদরতি হাতকে ব্যবহার করছেন। মা আম্মাহিলা, নিকৃষ্ট পানি, সুম্মা দামা, পরে রক্ত, সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। এটা কুদরতি হাতের ছোঁয়ায় হয়েছে। নিকৃষ্ট পানি ছোঁয়া লাগতে দেরি, কুদরতি হাতের রক্ত হইতে দেরি করে নাই, আবার লাগতে দেরি, রক্তপিণ্ড হইতে দেরি করে নাই, আবার লাগতে দেরি, কুদরতি হাতের ছোঁয়া কঙ্কালটা তৈরি হইতে দেরি হয় নাই। ওয়া কাসাইতু আলাইহি লাহনা, এর উপরে নিখুঁত ভাবে কুদরতি হাত দিয়া আল্লাহ এই গোশত আর চামড়ার আবরণ চলে গেছে। আওহাইতু মালাকাল মুওয়াক্কাল বিল আরহাম, আল্লাহ বলে রেহমের উপর আমি ফেরেশতা নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসসার, প্রতিদিন তোমার জন্য আমি মেসেজ পাঠাইছি ফেরেশতার কাছে যে আস্তে আস্তে রাস্তাকে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাত আশহুরি, যখন তোমার সময় পুরা হয়ে গেছে তো ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রাকিক, পাতলা পর বিছায়া দাও। ফাআখরাজতু আলা রিশাইহির রাকিক, আমি পাতলা পরের ভিতর দিয়ে তোমাকে বাকি করে নিয়ে আসি। নাইলে এতটুকু জায়গা দিয়া বাহির হওয়ার কথা না, নিয়ে আসলে কি হবে? আল্লাহ বলে কুনতা মিসকিনা, তুই বড় নিঃস্ব ছিলি, কুনতা সাগীরা, বড় ছোট ছিলি, কুনতা যায়ীফা, বড় দুর্বল ছিলি, কুনতা জাহিলা, তোর মতো অজ্ঞ দুনিয়াতে কেউ ছিল। নিশ্চয় কিরকম ছিলাম এটার চিত্র আল্লাহ তুলে ধরতেছেন। দাঁত ছিল কিন্তু কাটার দাঁত ছিল না, কাটবে কোথা থেকে? জিহ্বা ছিল কিন্তু বাক শক্তির কার্যকারিতা ছিল না। কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। মগজ ছিল, ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা ছিল না। ওলা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস বুঝার মতো ক্ষমতা ছিল না। ওলা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না। ওলা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। আল্লাহ বলে আলাইসা কাযালিক, এরকম কি ছিল না? ছিল না, ছিল কি বলে রামরাই মানুষ ছিল? আল্লাহ বলে নিশ্চয়ের চিত্র তোমাকে আমি পাচ্ছি। আজ এক জায়গায় না তোমাকে দাঁড় করায় দিছি, যেটাকে দেখা তুমি গৌরব করো। যুবক যৌবন নিয়ে গর্ব করে, টাকা আলা টাকা নিয়া, পয়সা আলা পয়সা নিয়া, সম্পত্তি আলা সম্পত্তি নিয়া, আধিপত্য আলা আধিপত্য নিয়া, শক্তি আলা শক্তি নিয়া, ধন আলা ধন নিয়া, নারী নারীত্ব নিয়া, পুরুষ পুরুষত্ব নিয়া। আল্লাহ বলে তোমাকে আমি ক্ষমতা এই পর্যন্ত আমি পৌঁছেছি, তুমি কেন ভাবো? আল্লাহ তাআলা ইনসান ইন্না তাআলা লাম ইয়াকুন শাইআন মাযকুরা। যদিও আজকের অবস্থান দেখে আমরা সব হারায় গেছি, কোরআন আমাদেরকে বুঝাইতে চায়। বিদা আমার কথা শুরুতে আবার চলে যায়, আমরা বর্তমানে দুনিয়াতে বিরাজমান, কিন্তু একটা দিন ছিল আমরা কেউ ছিলাম। অস্তিত্ব আল্লাহ সব ইচ্ছায়। ইমাম গাজালি শুরু লেখেন নাই, ইমাম গাজালি রাহিমাহুল্লাহ লেখেন মানুষ হায় হায় উচিত ছিল 24 ঘন্টা আল্লাহর সামনে ঝুঁকা থাকা, যে আল্লাহ সব ইচ্ছায় তোমাকে সৃষ্টির সারা মানুষ বানাইছেন। ইচ্ছা করলে যা খুশি তা বানায় দিতে পারতেন, তোমার করণীয় কিচ্ছু ছিল না। আল্লাহর বিরুদ্ধে আওয়াজ তোলার কোনো ক্ষমতা ছিল না। আজ পর্যন্ত এমনকি ধামরাই মানুষ সকালবেলা শুকর উঠা পর্যন্ত আল্লাহর প্রশংসা আদায় করে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি, প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করেছে, তার বড় অস্তিত্বের উপরে আল্লাহর প্রশংসা।
সব ইচ্ছা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি 24 ঘন্টা সিজদায় পড়ে থাকলো কম, কেন সৃষ্টির সেরা মানব বানাইছে। বাকিগুলো বাদই দিলাম, চলেন আরেকটা শুনে দিই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এর চেয়ে বড় আল্লাহর সামনে ঝুঁকে থাকা তোমার দরকার ছিল যে তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছে। এর চেয়ে বড় শুকরিয়া আদায় করা দরকার ছিল তোমাকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে। যার উম্মত বানানো হওয়ার কারণে শুধু সেঞ্চুরি, হাজারো জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, হাজারো জিনিস দিয়েছেন যেটা আর কোন উম্মতকে দেন নাই বা এখনো দিতেছেন, কিয়ামতের দিনও আমাদেরকে দিবে। হায় হায়, আমি তো মাঝে মাঝে বলি জানি না আমরা উলামায়ে কেরাম মানবে কি মানবে না। আমি তো বলি আমার মন বলে যে আল্লাহ মনে হয় জান্নাত আমাদেরকে দিতে চেয়েছিলেন আর কাউকে দিতে চেয়েছিলেন না, কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে যে আল্লাহ উম্মত তো 1.5 লক্ষ বানাইলেন, সব একজনকে দিয়া দিলেন, এই জন্য আমাদেরকে দিয়েছেন, কিন্তু সবাইকে একটু একটু দিয়েছেন। জান্নাতের 3 ভাগের 2 ভাগই আমরা হব। এক নবীর উম্মতই 2 ভাগ, 1.5 লক্ষ নবীর উম্মত 1 ভাগ। তো দিছে কত দিছে তো এটা মনে হয় খানাপুরির জন্য দিছে। কি খানাপুরি বুঝেন? যেন আঙ্গুল না ওঠে যে সব এদেরকে দিয়ে দিলেন, আমাদেরকে তো কিছুই দিলেন না। এই জন্য আল্লাহ একটু ছোঁয়া দিয়েছেন, ছোঁয়া নবীজির কারণে আমরা পাইছি। আমি তো মাঝে মাঝে বলি জানি না আমরা উলামায়ে কেরাম মানবে কি মানবে না। আমার মন বলে, আমার তাখায়্যুল, এটা ধারণা, এটা যে এই উম্মতকে আল্লাহ দুনিয়াতে পাঠাইতে চান, বাছাই করার পরে আর পাঠাইতে চান না। মনে চাইছিল জান্নাতি পাঠিয়ে দিতে, কিন্তু একটা প্রশ্নের কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে দাঁড় করাবে। সমস্ত উম্মতের বিরুদ্ধে আল্লাহর পক্ষ হইয়া সমস্ত উম্মতের উপরে আমরা সাক্ষী দিব। শুহাদা আলান নাস, কুরআন এটাই বলে। আল্লাহ এই জন্য দুনিয়াতে পাঠাইছেন যে কিয়ামতের দিন যদি কেউ আঙ্গুল উঠায় এরা সাক্ষী হলো তো হলো কি কইরা, বা দিবেই তো দিবে কি কইরা, এরা তো দুনিয়াই দেখে নাই। এই জন্য আল্লাহ দুনিয়াতে একটু পারা রাখার জন্য আমাদেরকে পাঠাইছেন। তোমরা দুনিয়া একটু পারাই চলা, নাইলে আমাদেরকে 60-70 বছর জীবন দিতেন না। 60-70 বছর দিয়েও মনে হয় আল্লাহ ভাবছেন বেশি দিয়া ফেলছি। এরা আমার উপরে আঙ্গুল উঠায় দেয় কিনা যে এত ভালোবাসেন, তাইলে আমাদেরকে 60-70 বছর কেন দিলেন? তো আল্লাহ 60-70 বছর দিয়া 2 পর্বে আবার কমায়া দিয়েছেন। জন্ম নেওয়ার থেকে নিয়ে 15 বছর পর্যন্ত মাফ, বালেগ হওয়া পর্যন্ত, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত কলম উঠানো থাকে মাফ, কিচ্ছু লেখা হয় না। তারপরে যেটা বাইচা যায় ওটার ভিতর থেকে 24 ঘন্টায় যতক্ষণ ঘুমাই ওটো মাফ। তো বাইচা রইল তো রইল কত? নবীজির কারণে আমরা পাইছি। নবীজির কারণে আল্লাহ আমাদেরকে হাজারো জিনিস দিয়েছেন। এই উম্মতের পুরো মর্যাদা নবীর কারণে। এই জন্যই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন 24 ঘন্টা আমাদের সিজদায় পড়া দরকার। কিন্তু আফসোস যে আমরা নবীর উম্মত হইতে পারছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বদায় উঠে দেখো উলামায়ে কেরাম 2500 বছর দানিয়াল আলাইহিস সালাম শুধু অপেক্ষা করছে এই উম্মতের হাতের ছোঁয়ার কাপন আর দাফন পাওয়ার জন্য। কত বছর? 2500 বছর। নবী দানিয়াল আলাইহিস সালাম হিব্বুল্লাহ, যার উপাধি ছিল আল্লাহর ভালোবাসা, উনি অপেক্ষা করছেন। উনি দোয়া করছিলেন, আল্লাহ আমি উম্মত হতে চাই না, কিন্তু মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে এদের হাতের ছোঁয়ায় যেন আমার কাফন হয় আর দাফন হয়। 2500 বছর অপেক্ষা করছেন। যাক, আমি আসল কথার দিকে চলে যাই। আমরা তো ছিলাম না, বর্তমানে আছি, একটা দিন অচিরেই আসবে।
আর এটারই প্রমাণ প্রতিদিন দিতেছে দুনিয়াতে আল্লাহ। প্রতিদিন 3 থেকে 4 লক্ষ 4 থেকে 5 লক্ষ লোক দুনিয়ার ভিতর উঠে যাইতেছেন। একটা দিন আসবে উঠাইতে উঠাইতে শূন্যের কোটায় নিয়ে আসবে, এই দুনিয়ায় কেউ থাকবে না। মালাকুল মউতকে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবেন, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? মালাকুল মউত বলবে লা আলফা আহাদুন ইয়াদুবু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে আইনা আল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যাদা, ওরা কোথায় যাদের দাপটে জমিন ফাটতে থাকতো, যারা বিরাট বিরাট প্রাচীরের ভিতরে বাস করত, চতুর্দিকে পাহাড় আর পাহাড়, নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে যারা থাকতো, কোনো দিন যারা স্বপ্ন মউতকে ভাবতো না, ওরা কোথায় আল্লাহ জানেন। তারপরে বলবেন মালাকুল মউত বলবে লা আহাদুন, মালাকুল মউত বলবে ওদেরকে নিয়ে আসছি, আমার জন্য কোনো প্রতিবন্ধকতা ছিল না। সত্য এটাই, ইল্লাহুস সামাওয়াত, হাদিস অনেক লম্বা। তারপর আল্লাহ হুকুম দিবে এবার আকাশ খালি করো, আকাশ খালি হবে। সর্বশেষ একদিন হুকুম দিবে, জিজ্ঞাসা করবে এইবার কে বাকি? তো মালাকুল মউত বলবে আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে তোমার পালা, তুমি বড় বাইনি তাতাবাতাম মউতা আলা রাহতাস, আমার আরশের নিচে যে আছে মতের হবে। আল্লাযী হাই লা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, আমার আরশের উপরে বিরাজমান। সায়ুলকি আলাইহি সাকারাতুল মাউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন, আর উনি চিৎকার দিবেন আর পড়বেন আর বলবেন লাউ আলিমতু সাকরাতাল মাউত মা আবাসতু আরওয়াহুল মুমিনিন, যদি আল্লাহ মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা থাকতো, কোন মুমিন মুসলমানের রূহ আনার জন্য আমি দায়িত্ব নিতাম না। এত কষ্ট চলে যাবে, আসেন আসল জায়গায় আসেন, চলে যাবে, কিন্তু প্রস্তুতি নিয়ে এটাই আসল। ওয়াজ লম্বা হইলে যে কিছু হবে, রাত্র অনেক হইতেছে, 10:30টার উপরে বাজতেছে, অল্প সময় কথা হবে। প্রস্তুতি নিয়ে নারীও যদি প্রস্তুতি নিয়ে যায়, আল্লাহ দেখতেন না সে কোন ফ্যামিলির নারী। যদি আল্লাহ দেখতেন তাইলে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাকি হইল না। প্রস্তুতি দেখবেন, আল্লাহর কিচ্ছু দেখবেন না। রব্বে কাবার কসম, যদি প্রস্তুতি না দেখে অন্য কিছু দেখতেন তাহলে বেলালের বাড়ি 1 পান্না 2 পান্না 3 পান্না 4 পান্না 5 পান্না 6 বার আমাকে কাঁদাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাড়ি আমি 6 বাড়ি আমাকে কাঁদাইছে। বেলালের বাড়ি, হায় বেলাল তুমি কোথায়? হায় বেলাল তুমি কোথায়? আমি কোথায়? তুমি কোথায়? দুনিয়া। তাহলে রাবেয়ার বাড়ি কোনদিন আমাকে কাঁদাই। রাবেয়ার বাড়ি দেখছি, দুইজনের বাড়ি পাশাপাশি, 1 ঘন্টার দূরত্ব, 1 থেকে 1.5 ঘন্টার দূরত্ব। রাবেয়া ইউটিউবিয়ার মেয়ে, একটা কালো কৃতদাসী, তার বাড়ি কোনদিন আজ 100 বৎসর না, প্রায় 1000 বৎসরের কাছে। এতদিন আগের রাবেয়া এখনো যে তার বাড়ি তাকায় ভালোভাবে তো চোখে পানি চলে আসে। হায় রাবেয়া তুমি কোথায়? আমার ঘরের মেয়েরা, আমার সমাজের মামুন কোথায়? ও রাবেয়া তুমি কোথায়? আমার জাতির নারীরা, তুমি এরকম কি করলে যে আজও তোমার না কিচ্ছু করেন না, জীবনটা গড়ে গেছে না কিচ্ছু। এরকম শত কবর আমাকে কাঁদাই, শত না হাজারো কবর। দুনিয়ায় তো কবর কম দেখি নাই, হয়তো 2-4 হাজার সাহাবাদের কবর বাকি আছে দেখা, বাকি তো সব আল্লাহ দেখায়। এই কবরগুলো কোনদিন আমাকে কাঁদাই। যুবকের কবরও দেখছি, বৃদ্ধের কবরও দেখছি, তাইলে 13 বছরের যুবকের কবর আমাকে কোনদিন কাঁদাই। উসমান রাদিয়াল্লাহু তাআলার ছেলে মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান এর কবর আমাকে কোনদিন কাঁদাই না। কমরু আইল্যান্ডের কবর আছে, আমি নিজে চোখে দেখি, কবর আমাকে কাঁদাই। বিদায় আসল জায়গায় চলে আসছি, ছিলাম না আসি, একদিন অচিরেই থাকতাম। শুধু ঐতিহ্য থেকে যাবে, কবির কথা এটাই সত্য।
আমার ঘরের আমার ঘরটা থেকে যাবে, আমার পানটা চকিটা থেকে যাবে, আমার পুরান বালিশটা থেকে যাবে, আমার গেঞ্জিটা থেকে যাবে, ঐতিহ্য থেকে যাবে, ঐতিহ্য হিসাবে যা হয় আমার লবণের বাটিটা থেকে যাবে, কিন্তু আমি চলে যাব। এই জন্যই কবি বলেন अजल ने न छोड़ा किसका नजारा, उसी से सिकंदर सफाते भी निहारा, हर एक के क्या क्या हसरत सुधारा, बड़ा रह गया एक आठ सारा। বাংলাদেশে হাজারো জমিদার বাড়ি এখনো আছে, হাজার না থাকুক শত আছে, এখনো সোনার রাখা আছে, এখনো লালবাগ কিলা রাখা আছে, এখনো রাজা বীর বিক্রমপুরের ঐতিহ্য রাখা আছে, এখনো রাজবাড়িতে রাজার বাড়ি রাখা আছে, এখনো দিনাজপুরে স্বপ্নপুরী রাখা আছে, এখনো নাটোরে জমিদারের বাড়ি রাখা আছে, এখনো আহসান মঞ্জিল রাখা আছে, আর আমাদের ঝুঁকি আছে তো আছেই আছে। কবির কোথায় আমার ঐতিহ্য থেকে যাবে, চলে চলে बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिखाया, अचल तेरा कर देगी सफाया, मौत আসতে দেরি উঠায় নিতে দেরি করবে না, এটা দেখবে না কোথায় আছে ও যুবক তোমাদের পায়ে হাত রাখা বলি, তুমি ঘোড়ার উপরে থাকো, তারপরও যদি মৌতের লেখা আসে তোমাকে উঠায় নেবে। ঘোড়া বুঝো, ডিজিটাল ঘোড়া, ডিজিটাল তুমি ঘোড়ার উপরে থাকলে তোমাকে উঠায় নেওয়া হবে। আর টাকা আরিচা এই রোড হাজারো যুবকের চান এই পর্যন্ত নিয়ে আসে। বাংলাদেশের সবচেয়ে বেশি যেই রোড মানুষের চান নিছে ওটা হলো ঢাকা টু আরিচা। ঢাকা টু আরিচা রোড সবচেয়ে বেশি যুবকের চান গেছে। কয়েকটা রোডের ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য রোড হলো এটা, সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট যেখানে হয়। নিয়ে যাওয়া যাবে রেখায় পা দিতে দেরি, আখাজনাহু বাগতাতান, সময়রা উঠাইতে দেরি করবে না, কিন্তু প্রস্তুতি নিয়ে গেছে বিদায়ী ফেরাউনের কৃতদাসী। ফেরাউন তো বুজুর্গ ছিল, ঠিক না? বুজুর্গ ছিল না? কি ফেরাউনের বাড়ি কৃতদাসী, তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। আমি অ্যাড্রেস চিনি, জায়গা চিনি, কবর চিনি, আমি গিয়ে আসছি, আমি যাই বলতেছি, কিতাব পড়ে বলতেছি, এখনো হাজার হাজার মানুষ বেরিয়ে যায় ওই সুঘ্রাণ নাকে লাগে না। ফেরাউনের বাড়ির কৃতদাসী সে জীবনটাকে গড়ে গেছে, বেলাল জীবন গড়ে গেছে, এখনো নাম নিলে সাইয়্যিদ ইয়া বেলাল বললাম না। তার ওই ভাঙ্গা চূড়া ঝুপড়ি যেখানে সে জন্ম নিছে, অন্যের কথা বাদ দিলাম, আমাকে 6 বার কাদায় আছে, এর আগে ছাড়ে চোখে পানি আসছে, তারপরে ছাড়ে ভিতরে চিৎকার আসছে, বেলাল কোথায়? হাজারো জীবনের এরকম কাহিনী দেখানো যাবে, উদ্দেশ্য আমাদের জীবন যে গোলা যাবে রব্বে কাবার কসম যে গোলা যাবে। নারী করুক আর পুরুষ করুক, যুবক করুক আর বৃদ্ধ করুক, ধনী করুক আর গরিব করুক, যে জীবনটা গোলা যাবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে। দুনিয়ার মতো সাময়িক না, দুনিয়ার সবকিছু সাময়িক, আজ আছে কাল নাই। এই জন্যই তো কবি বলে बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिखाया, अजल तेरा कर देगी कोई सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, वो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा। अल्लाह तमाशा शुरू যেই অবস্থায় আছি, যেই পজিশনে আছি, যেই অবস্থানে আছি, যেই পজিশনে আছি, যে করা যাবে আল্লাহ ওয়েলকাম। আল্লাহর কাছে চিরদিনের ইজ্জত, যুবক চিরদিনের ইজ্জত, দুনিয়ার মতো সাময়িক না,
যুবকরা তো সারা রাত্র নেটের ভিতরে দৌড়াইতে থাকে, সাময়িক মজা নিতে থাকে, সাময়িক মজা। কি বলো? সাময়িক মজা না? হ্যাঁ, যাই নেটের ভিতরে দেখো সাময়িক মজা। জান্নাতের কোনো মজা সাময়িক না, চিরদিনের মজা। সব রাখা আছে, যা দেখতেছো সব রাখা আছে। দুনিয়াতে যা দেখো সব রাখা আছে, এমন কিছু নাই না রাখা না। দুনিয়ার ব্র্যান্ড আর কিরকম ব্র্যান্ড, জান্নাতের মা বোনরা যে সর্বনিম্ন মানের লেহেঙ্গা যেটা পরবে কম দামি, ওটা 3 কিলোমিটার গের হবে। 3 কিলোমিটার। কয় কিলোমিটার? গের বুঝেন? গের মেক্সির গের বুঝেন? লেহেঙ্গার গের হবে 3 কিলোমিটার। সাহাবা জিজ্ঞাসা করছে এত ওয়েটটা কি করে উঠাবে? আল্লাহ রাসূল বলেছে দুনিয়া সুতা দিয়া তৈরি হবে না, আল্লাহর সুতা দিয়া তৈরি হবে। আল্লাহর কোনো ওয়েট নাই, লেহেঙ্গার কোনো ওয়েট নাই। সবচেয়ে কম দামিটা জান্নাতের কম দামি লেহেঙ্গা 3 কিলোমিটার গের। দামিটা কত হবে? 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা। যুবক সারা রাত্র কাটায় দাও, তোমাদের পায়ে হাত রাখি। মাটির তৈরিটা দেখা, মাটি দিয়ে বানাইছে আল্লাহ। জান্নাতের হাঁটু পর্যন্ত বানাবে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাবে আম্বর দিয়া, কাপ পর্যন্ত বানাবে জাফরান দিয়া, উপরটা বানাবে হোয়াইট কাফুর। 120 ফিট লম্বা। শুধু তো বলেন না আল্লাহ রাসূল লাউ বাযাকা সাবাতি আবহার লাসারা আযবা, সাত সমুদ্রের থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হবে আর 4টা গ্রাম তুফানের মতো বাহির হবে। বলো যুবক ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে? আমার তো বিশ্বাস একবার যে লাগাবে 40 বছরের ভিতরে ছাড়বে না। মজাই তো ভিন্ন, ঠিক না? হুজুর আবার কি বলে আল্লাহ জানে কেমন মজা হবে। لو كشف الله ساقيه لغاب ضوء الشمس পাও কইলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায়। لو ضحك على الدنيا لتنورت الدنيا كلها। আকাশের নিচে হাসি দিলে সমগ্র জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয় লাতাআতারাতিদ দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুগরানে মোহিত হয়ে যাবে। 10টা শারীরিক গুণ দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবে। কয়টা? আল্লাহ তাওলি আদম 60 জিরাআ, আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা, 120 ফিট লম্বা। আল্লাহ তাওলি আদম 60 জিরাআ, আলা সাউতি দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ। আলা মিলাদি ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়স। আলা কুওয়াতি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো শক্তি। আলা হুসনি ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক, নবীজির দিল আমাদের দিলের ভিতরে ফিট করা হবে। আখলাক ফিট করা হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুন মুরদুন মুতহালুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো। দুনিয়ার সিঙ্গার আর সিঙ্গার, তোমার গলার আওয়াজে তো জান্নাতীরা মাতাল হয়ে যাবে। দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ দিবে, নারী পুরুষ সবাইকে যখন গুনগুনাবে না পুরো জান্নাত ডান্স করতে থাকবে। জান্নাত দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তামায়ালাতিল জিবাল, তো পাহাড় পর্যন্ত ডান্স করতো। তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত ডান্স করতো। তাখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতিত তায়রা, পাখি পর্যন্ত থেমে যেত। ওই আওয়াজ প্রত্যেক নর নারীকে জান্নাতে যাওয়ার সময় দিবে। জীবনটা প্রস্তুতির জন্য। থাকবো না, ছিলাম না, আসি থাকবো। আবার প্রস্তুতির জন্য বেশি লম্বা জীবনও দেন না। আমি একটু আগেই দেখাইলাম, প্রথম 15 বছর মা ঘুমের ভিতরে যতটুকু সময় কেটে যাবে ওটাও মা। ওটা না করি 11টার ভিতরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রস্তুতি নিয়ে যেতে হবে। যে প্রস্তুতি নিয়ে যাবে নারী জাত দৃষ্টান্ত দেখায় দিলাম। ফেরাউনের বাড়ির কীটদাসী
সুগ্রাণ বাহির হইতেছে, সে নিজেকে প্রস্তুত করে নিয়ে আসছে। আজও সুগ্রাণ। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? বলছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। হায় হায় হায়, সত্য এটাই, প্রস্তুতি নিয়ে যেতে হবে। আল্লাহ উম্মতের প্রস্তুতি বেশি চায় না, অল্প সময় প্রস্তুতি চায়, বেশি সময় প্রস্তুতি চায় না। আমিও শেষ জায়গায় চলে আসছি, আকাশও মনে হয় বলতে চাইতেছে জলদি কর, ঠিক না? এই জন্য লম্বা করতে চাইতেছি না, প্রস্তুতিতে রাজি। কে কে রাজি দেখি? পাক্কা ওয়াদা। আল্লাহ কবুল করো। এই উম্মতের জন্য বেশি পরিশ্রম না, পরিশ্রম যদি বেশি হইতো তাহলে আমাদেরকে বয়স লম্বা দিত। আল্লাহ বয়স কম দিয়েছেন এই জন্য যে এদের পরিশ্রম যেন বেশি না। এই বেশি পরিশ্রম না, অল্প সামান্য পরিশ্রম। এই উম্মত যদি করে, আজকে যদি আমি একটা জিনিসের উপরেই ওয়াদাবদ্ধ নিতে চাইতেছি, বৃষ্টি আসার পূর্বেই যে একটার উপরে, বেশি না, একটাই যদি নিয়ত করে, একটা আজ থেকে যদি নর নারী যতদূর আমার আওয়াজ যায়, সবাই যদি আমরা অঙ্গীকারবদ্ধ হই যে আজ থেকে নামাজ কখনো ছাড়বো না। ওয়াদা আল্লাহ কবুল করুক। শুধু নামাজই যদি আল্লাহকে কমপ্লিট করে দেখাইতে পারি, কোন উম্মতকে আল্লাহ ছাড় দেন নাই। দেখেন না বাটার দোকানে মাঝে মাঝে ছাড় দেয়, 20% ছাড়, 50% ছাড়। আল্লাহ উম্মতকে ছাড় দিয়েছেন। আমি তো বলি নামাজের জন্য ডাকে না, উম্মতকে ছাড় দিয়েছেন আল্লাহ, শুধু নামাজ। নাইলে আল্লাহ রাসূল কেন বললেন আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাত, কিয়ামতের দিন নামাজের হিসাব হবে। ইদা সালুহা সালুহা সাইল আমাল, নামাজ ওকে জীবন ওকে, নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। আজকে সবার থেকে যদি আমরা অঙ্গীকার করি আর যদি পুরা করতে পারি যে আল্লাহ মৃত্যু পর্যন্ত আর কোনো দিন নামাজ ছাড়বো না, নামাজ যদি কমপ্লিট করে দেখাইতে পারি, তো আমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ নাই। ইন্নাল্লাহা লা ইউখালিফুল মিআদ, আল্লাহ ওয়াদা কখনো খেলাফ করেন না। নবীজি আমাদেরকে জানান নাই, বরং আল্লাহই আমাদেরকে জানাইছেন তোমাদের নামাজ ওকে জীবন ওকে। কি এতটুকু কি করতে পারবো না? কি ওয়াদা? জান নামাজ ছাড়বো না, পাক্কা বিলকুল। আল্লাহ কবুল করো। আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। এই মাদ্রাসার মক্তবে পড়ায় সালাতুল ইফতাহ, নামাজ জান্নাতের চাবি, আল্লাহ চাবি দিতে ডাকে নামাজের জন্য। কিন্তু আফসোস আল্লাহ ডাকে, তারপরও তো যুবক আসে। আমি একটু আগে আমরা এক যুবককে বলতেছিলাম, আল্লাহ 36 বার ডেইলি আমাদের কুদরত দ্বারা কিডনিকে ডায়ালিসিস করে। কতবার জান আপনারা নেটে সার্চ দেন, একবার ডায়ালিসিস করতে কয় টাকা লাগে? আল্লাহ কুদরত দিয়ে ডেইলি 36 বার ডায়ালিসিস করে। আল্লাহ কি অধিকার রাখে না যে 5 বার আমি আল্লাহর সামনে ঝুঁকি? আর এটা তো আমার জন্য, আল্লাহর জন্য না। আল্লাহ তো আমাদেরকে জান্নাতের চাবি দিতে চায়, কিন্তু তারপর তো আল্লাহ ডাকে আসে। আমি তো বলি আমরাই মানুষ, আল্লাহ ডাকে না। আল্লাহর সাথে রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল গফফারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফফারুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল
المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المرضي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الولي المتوالي البر التواب المنتقم الافضل الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الطار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور নিরানব্বই নামের মালিক পদের মালিক আল্লাহ। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো পাক্কা ওয়াদা আল্লাহ কবুল করো। আর একটা কথা বলি শেষ করতেছি, আমি দেখতেছিলাম ভিতর থেকে কালেকশন চলতেছিল, আমি আপনাদের কাছে কালেকশন করব না, কিন্তু পায়ে হাত রেখে অনুরোধ করব, আমরা এই মাদ্রাসা যতদিন বেঁচে থাকবো কতদিনের জন্য আজীবন মাসে 100 টাকা পাই, 200 টাকা পাই, 500 টাকা পাই, 1000 টাকা পাই, যতটুকু পারি আমি আজীবন এই মাদ্রাসায় সদস্য হব, প্রতি মাসে 100 টাকা দিয়া এরকম কে হইতে রাজি আছে? 100 টাকা দিয়ে তো সবাই হইতে পারে, 100 টাকার পরে আরো কিছু হাত নামায় আমরা নাম লিখবো না, আমরা আপনাদের কথা বিশ্বাস করি, আরো কিছু হাত উঠান তো দেখি, সংখ্যা আপনারা পরে উঠে দিন, আরো উঠান, এটাই শেষ, কথা শেষ, আরো উঠান, নামান এই উম্মত এক নেকি দিয়ে জান্নাতে যাবে, হয় নাকি? কিয়ামতের দিন একজনের এক নেকি দরকার হবে, আল্লাহ বলবে নিয়ে আস, সে গুরা কারো কাছে পাবে না, অপরিচিত এক ব্যক্তি তাকে ডাইকা বলবে এত পেরেশান কেন? বলবে একটা নেকির প্রয়োজন, একটা নেকির, সে বলবে একটা নেকি তো সে জেবের থেকে বাহির করে দিয়া দিবে,